গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের দিনটা হলো বুধবার, আর এই বর্ষায় এই প্রথম মনে হয় আজ ঘুম ভাঙলো বৃষ্টির আওয়াজে। তো আজ বেশ ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। তো খুব বেশি জোরে বৃষ্টি না হলেও সবসময় এই বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর এই যে দেখুন বৃষ্টিটা পড়ছে, এই যে বোঝাই যাচ্ছে বেশ। তো সেই বৃষ্টির আওয়াজে আজকে ঘুমটা ভাঙলো। আর এই যে বৃষ্টির ছাপটা এসে আমাদের জানলা টানলা একদম ভিজিয়ে দিয়েছে। এই জানলাটা রাতে খোলা ছিল, তো সারা রাত এই জানলা দিয়ে জল ঢুকে একদম সব মেঝে টেঝে সব ভিজে গেছে। আর এই যে দেখুন খুব সুন্দর হাওয়া আসছে এই জানলাটা দিয়ে। তো আজকের এই বর্ষার একটা সুন্দর সকালে আজকে টিফিন বানাবো চাউমিন। তো সকালের ব্রেকফাস্ট আজকে চাউমিন দিয়ে সারা হবে। তার জন্য সমস্ত কিছু কিন্তু আমি রাত্রেই কেটে গুছিয়ে রেখেছিলাম। গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে চাউমিনটা বানিয়ে নেব। আর চাউমিনটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম রাত্রেবেলা, তো সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এবারে চাউমিনটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে এই বাদাম। এই বাদামটা কিন্তু আমি সবসময় দিতে ভুলে যাই, তো তাই জন্য বাদামটা প্রথমেই বের করে নিয়েছি। আর বাদামটা প্রথমে তেলে ভেজে নেব। বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এদিকে রান্নাঘর থেকে আমি এক দৌড়ে ব্যালকনিতে এসে দেখি কি আমার এই যে লাকি বাম্বু গাছটা এটা হাওয়ায় পড়ে গেছে। তো এই যে প্রচুর কিন্তু হাওয়া আসছে এখান দিয়ে। তো লাকি বাম্বু গাছটা এই 5 বছর হয়ে গেল। তো 5 বছরে গাছটা বেশ বড় হয়ে গেছে। তো গাছটা মানে গাছের তুলনায় টবটা এখন ছোট হয়ে গেছে, সেই জন্য একটু হাওয়াতেই গাছটা পড়ে যায়। তো এই দেখুন আমার নয়নতারা গাছগুলো খুব সুন্দর কিন্তু ফুল ফোটে গাছগুলোতে। দেখুন কি দারুণ হাওয়া আসছে। আর এই যে আমাদের পুঁই শাকের গাছ, দেখুন পেছনের গাছগুলো ওই নয়নতারা গাছের জন্য বড় হতে পারছে না, আর সামনের গাছটা কোথায় যে চলে যাচ্ছে তার ঠিক নেই। একা একা ঘুম থেকে উঠে পড়েছ? হ্যাঁ, আজকে তো স্কুলে যাওয়া যাবে না। দেখো বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। ওই বাবা, কোনো ঘুম কাটেনি? একদম স্কুলে যাবা ছাতা মাথায় দিয়ে? ওর একটা ছাতা আছে, ওই ছাতাটা নিয়ে রোদ থাকুক না থাকুক স্কুলে যায়। তাহলে আজকে তো বৃষ্টি হচ্ছে। ব্যালকনিতে দেখে আসো, গাছ পড়ে গেছে, হাওয়াতে যাও। আর এবারে আবার রান্নাঘরে চলে এলাম। চাউমিনটা তো বানিয়ে শেষ করতে হবে। তো সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজিগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সবজিগুলো ভাজবার সময় এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এতে কিন্তু চাউমিনের ফ্লেভারটা দারুণ আসে। তো এই যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। তবে আদাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে আদার যে কাঁচা ফ্লেভারটা আছে ওটা চলে যাবে। আর এই যে চাউমিনটা আমি দিয়ে দিয়েছি, তার কারণ চাউমিনটা দেওয়াটা দেখালাম না, কারণ এই চাউমিন কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করতে পারি না, সবসময় এদিক ওদিক পড়ে যায়। তো যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাড়ছি, তো সেই জন্য অল্প একটু দেখিয়ে দিলাম। তো এই যে চাউমিনটা মিক্স করা কিন্তু হয়ে গেছে। আর বলো সেই ছটা বৃষ্টি পড়াটা পুটতে পুট। তারপরে আরেক কন্যে খান, আরেক কন্যে কষা করে বাপের বাড়ি যান। আজকে আমরা নৌকা ভাসাবো। হ্যাঁ, তুমি যে অত নৌকা বানিয়ে রেখেছো সেইগুলো কবে ভাসাবো আমরা? আজকেই তুমি ভাসাবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যাবো। আর এই হচ্ছে হাওয়ার লেভেল, এত হাওয়া আসছে আজকে। মা তোমার জামা তো বেলুন হয়ে যাচ্ছে, বেলুন হয়ে যাচ্ছে তোমার জামাটা ফুলে। ওই দেখো, চলে আসো খেতে, আসো আসো চলে আসো।
আর যেহেতু বৃষ্টির দিন সেই জন্য খিচুড়ি তো হবে, তো তার জন্য এই যে সবজি কেটে নিয়েছি। আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর মুসুর ডাল, এই দুটোই ডাল ঘরে ছিল। তো এই ডাল দুটো দিয়েই করব খিচুড়ি। আর খিচুড়িটা আজকে আমি প্রেশার কুকারে করব। তো তার জন্য আমার এই সুন্দর প্রেশার কুকারটা আজকে বের করেছি, তো এটাতেই করব। আর এই যে সব কিছু দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি। এটা শেয়ার করলাম না, যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে লোটে মাছের ফ্রাই বানাবো আজকে। খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো লোটে মাছটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, কারণ জল থাকলে কিন্তু লোটে মাছটা ভালোভাবে ফ্রাই হবে না। যেহেতু নরম মাছ, তো সেই জন্য এটা কিন্তু ভেঙে যাবে। তো দেখুন লোটে মাছের জলটা ভালোভাবে ঝরে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তো একদম জল ছাড়াটাকে পেস্ট করতে হবে। তবে আমি কিন্তু খুব বেশি স্মুথ পেস্ট বানাইনি, একটু গোটা গোটা রেখেছি। আর এর মধ্যে কটা জিরেও দিয়ে দিয়েছিলাম। তো সমস্তটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। অবশ্যই লবণটা পরিমাণ মতনই দেবেন। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো। আর হ্যাঁ, ওই লোটে মাছটা কিন্তু আমি লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নাহলে এই মাছে কেমন একটা উগ্র গন্ধ থাকে, যেটা ভালো লাগে না। আর দিয়ে দিলাম একটু ময়দা, আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। তার কারণ এই মাছ তো নরম, ভাজতে গেলে তো ভাজা হয় না, উল্টে ঘেটে হয়ে যাবে। তো সেই জন্য মাছটাকে একটু শক্ত করার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। আর মাখতে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে কিন্তু ভাজাটা ভালো হবে না। তো সমস্তটা এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই যে মাছটা কিন্তু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এখন যেটা করছি, একটু বেসনের ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো বেসনটাকে বেশ ঘন করে গুলতে হবে, একদমই পাতলা ব্যাটার হলে কিন্তু চলবে না। তো বেসনটাকে দেখুন আমি খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি, একদম বেশ ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এবারে মাছগুলো ভাজবার জন্য এসে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু মাছ, তা সেই জন্য আমি সর্ষের তেলই দিয়েছি। মাছ কিন্তু সর্ষের তেলে বেশ ভালো লাগে। আর এই যে দেখুন, ওই মাখিয়ে রাখা মাছগুলোকে এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর আগের বছর আমি একবার এই লোটে মাছটা ভাজতে গিয়েছিলাম, তো সেইবার তো মাছ একদম ভাজা হয়নি, উল্টে কেমন যেন একটা হয়ে গেছিলো। তো সেই জন্য এইবার একদম ভালোভাবে প্রিপারেশান নিয়ে তারপরে কিন্তু মাছগুলো ভাজতে নেমেছি। তো এই যে দেখুন, মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না, বেশ সুন্দর গোটা গোটাই রয়েছে। দেখুন দারুণভাবে উল্টে দিলাম মাছগুলোকে। আর এই যে প্রথম পর্যায়ের মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়েই এসেছে। দেখুন বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এরকম লোটে মাছের ভাজা গরম গরম খিচুড়ির সাথে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। আর এর গন্ধটাই তো দারুণ। তো এই যে ভাজাগুলো হয়ে গেছে, আর এগুলো এখন তুলে নেব, দিয়ে বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব। আর এদিকে সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন দারুণভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়েছে, আর গন্ধটাও কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ বন্ধুরা।